হোসেন দাঁড়িয়ে বললেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমর কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, হোসেন তাই তো, এই কথা আমি তো এভাবে চিন্তা করি না, আমি তো আসলে তোমার নানার খাদেম ছিলাম। তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন, খেজুরের পাতা নিয়ে এসেছে, ওখানে লিখে দিলেন, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, ইতি হোসেন ইবনে আলী। সই করে দিলাম। যান। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন। ডাক দিয়ে বলে, নবীর সাহাবীরা, বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বসে না, বলে, বাবা তুমি তো বিচার শুরু করলে না, কিভাবে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যা বিচার করেছি শুধু দুনিয়া না, মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের দিন যখন আমাকে আল্লাহ দাঁড় করাবে, আমার জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে, অন্তত এই কাগজটা আল্লাহকে দেখাবো। ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন কাগজটার দিকে একটু তাকাও, তোমার নবীর নাতি নিজে লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম। এই ওসিলা হলে আজকে তুমি ময়দানে আমারে মাফ করে দাও। চারটা জিনিসের নাম আমি তাকওয়া বলছিলাম। এক নম্বরে আল খাউফু মিনাল জালিল, দুই নম্বর আল আমালু বিত তানজিল, তিন নম্বর আল কিনায়াতু বিল কলিল, চার নম্বর আল ইস্তিদাদু লিয়াউমির রাহিম। এই চারটা বিষয় যতক্ষণ আমাদের ভেতরে না আসবে, রমজান না অন্য কিছু আসলেও আপনি তাকওয়া অর্জন করতে পারবেন না। সুতরাং এই জায়গা থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে। গুরুত্বপূর্ণ একটা মাস আমরা অলরেডি পার করে ফেলেছি, শাওয়াল মাসে আছি। কি মাসে? বলেন বলেন। সুতরাং কোরআন থেকে পরিপূর্ণ হেদায়েত পেতে হলে কয়টা শর্ত বললাম? চারটা। আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এখন থেকে সচেষ্ট হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমরা কোরআন শব্দে এসেছি, কোরআন হুদাল লিন নাস, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুত্তাকিন, তিনটা কথাই ঠিক আছে? এই কথা বলেন না কেন? কোরআন পৃথিবীর সব মানুষকে হেদায়েত দিতে পারে। ওয়া আলাল্লাহি কাসলুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়া লাউ শাআ হাদাকুম আজমাইন। সূরা নাহল 9 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীতে অসংখ্য পাকা পথ তৈরি করা আছে, এর ভেতরে সোজা পথ বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম পৃথিবীর সব মানুষকে হেদায়েত দিয়ে দিতে পারতাম। সে ক্ষমতা আল্লাহ কোরআনকে দিয়ে পাঠিয়েছেন। এই জন্য কোরআনের নাম হুদাল লিল নাস। 2 নম্বরে হুদাল লিল মুসলিমিন, 3 নম্বরে হুদাল লিল মুত্তাকিন। আমরা যে রমজানের পরে এসেছি কোরআনে কারীম শোনার জন্য, আর হেদায়েতের মহান বাণী কোরআন, সে কোরআন থেকে আলোচনা শোনার জন্য যারা বসে আছেন, আজকের আলোচনার বিষয় যেহেতু হেদায়েত, আমরা এবার আরম্ভ করছি সূরা দুহা। কোন সূরা? 7 নম্বর আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে আমি পথ সম্পর্কে অনবহিত পেয়েছি। আপনি পথ কিন্তু খুঁজছিলেন, অনুসন্ধান করছিলেন। ফাহাদা, আমি আল্লাহ আপনাকে পথের সন্ধান দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোন আয়াতের তাফসীর যদি পড়তে হয়, করতে হয়, শোনাতে হয়, এর মূল নীতি আছে 13টা। উসুলে তাফসীরের যে মূল নীতিগুলো আমরা পেয়েছি, তার আগের আয়াত, পরের আয়াত, বা আগের সূরা পরের সূরার সাথে রিলেটেড কি আছে, সম্পর্ক কি আছে, এটা আগে জানা লাগে। আপনি এর আগে সূরা লাইলের ভেতরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের ব্যাপারে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ইন্না আলাইনা লাল হুদা
ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা। বলেন আল্লাহু আকবার। 12 এবং 13 নাম্বার আয়াতে আমরা পেয়েছি আল্লাহ পাক বলেন অবশ্যই আমার দায়িত্ব হেদায়েত করা। হেদায়েত করা দায়িত্ব কার? প্রথম এবং শুরু দুনিয়া এবং আখিরাতের সব বিষয় আমি আল্লাহর জন্য। তাহলে হেদায়েত দেওয়ার মালিক যেহেতু আল্লাহ, বিশ্ব নবীকে আল্লাহ পাক জানিয়েছেন আপনি কিন্তু পথ সম্পর্কে অনবহিত ছিলেন, পথ আপনি খোঁজ করছিলেন যে হেদায়েতের পথ কোনটা। মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। হে নবী আপনি ঈমান কি কিতাব কি কিছু জানতেন না? আমি আল্লাহ আপনাকে জানিয়েছি। ঈমান কাকে বলে, কিতাব কাকে বলে, এখান থেকে কয়েকটা বিষয় আমরা তাফসীরে বের করেছি। এই দিকে তাকান, আপনি কোরআন শুনতে এসেছেন না? কোন দিকে যাচ্ছেন? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। রব্বুল আলামিন জানিয়েছেন হে নবী আপনি ঈমান কি কিতাব কি কিছু জানতেন না, আমি আপনাকে এগুলো জানিয়েছি। তার মানে কিতাব এই শব্দটার দ্বারা আল্লাহ বোঝাতে চেয়েছেন কিতাবের ভেতরেই হেদায়েত। কিতাব যতদিন রাসূলুল্লাহ পাননি ততদিন তিনি হেদায়েতের পথ খুঁজছিলেন। হেদায়েতের পথ সম্পর্কে তিনিও অবহিত ছিলেন, তিনিও জানতেন না হেদায়েতের পথ কোনটা। যখন তিনি পেয়েছেন কোরআন তখন হেদায়েতের পথ কোনটা ওইটা তিনি তখন জেনে ফেলেছিলেন, আল্লাহ তাকে জানিয়েছে। তার মানে হেদায়েত পেতে হলে মাস্ট বি আপনাকে কোরআনের কাছে আসতে লাগবে। কি কথা বোঝা গেছে? হেদায়েত সবচাইতে বড় নিয়ামত এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে। যত নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছেন সবচাইতে বড় নিয়ামতের নাম হেদায়েত। এটা না পেলে মানুষ জান্নাত বলেন বলেন। এটা পাওয়ার জন্য যেটা মাধ্যম আল্লাহ দিয়েছেন তার নাম কোরআন। বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে তিনটা দেশের মানুষ বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন দেশের মুসলমান কোরআন বাদে কোন জায়গায় হেদায়েতের জন্য চায় না। আমি বিশ্বের বহু দেশ এই ছোট বয়সে আল্লাহ আমারে ভরিয়েছে, আমি মুসলমান অমুসলমান যাদের সাথে মিশেছি কোরআন বাদ দিয়ে হেদায়েত পাওয়ার জন্য পৃথিবীর কোন দেশের মানুষ অন্য কোন জায়গায় যায় না। শুধু বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে তিনটা দেশে পেলাম এরা হেদায়েত পাওয়ার জন্য কোরআন বাদ দিয়ে কোন জায়গায় যায়। মাছের বাজারে কেউ যদি কোন মানুষ যদি মাছ কিনতে যাবে মাছের বাজারে না যে কাপড়ের বাজারে যায়, বলেন তো জীবনে কোনদিন মাছ পাবে? আরো আসতে বলেন। এই সহজ কথাটা যেভাবে বুঝে ফেললেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আমাদের রাজনীতির বন্ধ খুঁজবেন না। মানে তাবাহাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন যেখানে নেই ভালো হওয়ার নিয়তে যদি চান আপনাকে গোমরা বানিয়ে দেবে হামজা কে? আদাল্লাহুল্লাহ সরাসরি ফাইল আল্লাহ নিজে। আল্লাহ নিজে বলেন আমি তোকে গোমরা বানিয়ে দেব। আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে তিনটা দেশ এই হাদিসের 100% বাস্তব রূপ। এদেশের মানুষ কোরআন বাদ দিয়ে হেদায়েতের জন্য চায়, এজন্য আগে যা ভালো ছিল আরো খারাপ হয়। আমার কুষ্টিয়ার লালনের মাজারে যারা যান ভালো হওয়ার নিয়তে যান, খারাপ হওয়ার নিয়তে কেউ এই সব জেলা যশোর খুলনা থেকে কেউ যায় না। যারা যায় এই খান জামের মাজারে যারা যায়, এই যে বাগেরহাটের মানুষ বসে আছে, কেউ খারাপ হওয়ার নিয়তে যায় না। কিন্তু যাওয়ার পরে দেখে কোরআন সেখানে নেই, কোরআনের নিয়ম নীতি নেই। এই জন্য মানুষ ভালো হওয়ার নিয়তে গেলেও আরো খারাপ হয়। কি কথা বলে দেখেন? বাংলাদেশে একটাই মাত্র জায়গা আছে নিরাপদে গাঁজা খাওয়া যায়, লালনের মাজার। আরো পুলিশ পাহারা দিয়ে খাওয়ায়। গাঁজা খাওয়ার জন্য মানুষকে আমরা দেখেছি, তাদেরকে ধরে ছেড়ে দেওয়া হয়। আমার সাথে নিচতলা একজন ছিল গাঁজাখোর, ও দেখি গাঁজার গাছ লাগিয়েছে ভেতরে।
জেলার একদিন এসে বলছে, তোরে পুলিশ ধরে দিয়েছে জেলখানায় গাঁজা খাওয়ার জন্য, আর ভেতরে এসে তুই গাঁজার গাছ লাগালি, পেলি কোথায়? বলছে স্যার, আমাকে কোর্টে নিয়ে গিয়েছিল মামলার হাজিরা দিতে, আমারও তো বন্ধু বান্ধব আছে, আসার সময় ওরা গাঁজার পোটলা দিয়েছিল, ওই একটা নিয়ে গাঁজার বীজ, ওটা আমি মুখের ভেতরে নিয়েছিলাম, জেলখানায় ঢোকাতে হলে, বের করতে হলে মেশিনে তুলে স্ক্যান করে পুরা শরীর, এমন জায়গায় রেখেছি মেশিনে ধরা পড়েনি। ভেতরে আসার পরে বটলের মুখ কেটে পরে মাটি দিয়ে এই গাঁজার বীজগুলো দিয়ে পানি দিয়েছি, 2 মাসে দেখি কত বড় হয়েছে। জেলার হিন্দু তোদের দুলাল ও ডাক দিয়ে বলছে, তোর আমি কোথায় দেব, তোর তখন শখে দেওয়া লাগবে। পৃথিবীতে একটাই মাত্র জায়গা আমার মনে হয় আছে, যেটা বাংলাদেশের গোষ্ঠী আল্লাহর মাজার, যেখানে পুলিশ পাহারা দিয়ে আর গাঁজা খাওয়ায়, অথচ মানুষ সেখানে যায়, কেউ খারাপের নিয়তে যায় না, সব ভালো হওয়ার নিয়তে যাচ্ছে। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আমি এখান থেকে যেটা বলতে চাই, বারবার আমি সেই গোড়ায় আসতেছি এই কারণে, আজকে থেকে শুধু এখানে আসা না, সিদ্ধান্ত নেওয়া লাগবে কঠিন ভাবে। কোরআন সেখানে নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি নেই, কারণ ওখানে থাকলে আমাকে খারাপ বানাবে কে? কি আমার বাবা খারাপ বানাবে? বলেন বলেন কে? 48,000-এর উপরে দেশে দরবার চলছে, বিভিন্ন নাম নিয়ে এগুলো চালাচ্ছে, বাস্তবতা এইটাই, কোরআন নেই, এজন্য হাজারো মানুষ সেখানে যাওয়ার পরে ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়ে যাচ্ছে। আপনারা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কোরআন যেখানে নেই ওখানে আমি আর যাব না, বাংলাদেশে যেই দলের কর্মসূচিতে কোরআন নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, আমি ওই দলে আর নেই। এটা অত জোরে বলার দরকার নেই, দিনকাল এখনো ভালো না, এটা মানা যাবে। কারা কারা সত্যিই মানবেন আজকে থেকে, তারা হাত তুলবেন। আমরা হাত তুলবেন ভাই, দেখেন তো হাত তোলেন নাকি আজকে? দেখেন হাত তোলে নাকি? আশপাশে টাকা তো মাহফিল সাকসেস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন যদি সব বাড়ি চলে যান কোনো অসুবিধা নেই, যা বাড়ি চলে যান। কারণ কোরআন সেই দলে নেই, যে দলের কর্মসূচিতে কোরআন নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, আমি ওখানে থাকলে আমাকে খারাপ বানাবে কে? আমার হয়তো নিয়ত ভালো আছে যে আমি ভালো হব, কিন্তু আমাকে ভালো থাকতে দেবে? আমাকে ভালো থাকতে দেবে না কে? দেখেছেন কত বড় কঠিন কথা। সিদ্ধান্ত শুধু পীরের দরবার না, রাজনৈতিক দলগুলোকেও বলছি, বাঁচতে চান, কোরআন নেই, ওই দলে থাকবেন। এই কথা বলে না কেন? হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এই যে সূরার নামকরণের ভেতর আমি পেয়েছি সূরা দোহা। বিশ্ব নবীর কাছে প্রায় কেউ লিখেছে 17 দিন, কেউ লিখেছে 20 দিন, কেউ লিখেছে 40 দিন। ওহি আসা বন্ধ হয়ে গিয়েছিল, তিনি অসুস্থ ছিলেন। একবার তিনি ইনশাআল্লাহ শব্দটা বলেননি। রব্বুল আলামিন সূরা কাহফের 34 নম্বর আয়াত নাযিল করে তাকে আল্লাহ ধমকের সুরে বলেছিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা ইল্লা ইয়াশা আল্লাহ। বলেন আল্লাহু আকবার। হ্যাঁ নবী, আপনি আগামী কালের জন্য কোন কাজের ইরাদা যদি করেন, ইনশাআল্লাহ আগে বলবেন। এখান থেকে উম্মতের জন্য শিক্ষা, আগামীতে যাই করা লাগবে শব্দ প্রথম চয়েস করা লাগবে কি? আরো জোরে বলেন। এই 15.5 বছরে শব্দটা ছিল না কি? তারা বিভিন্ন উন্নয়নমূলক কাজে আঞ্জাম দিয়েছে, বিভিন্ন কাজ কারবার যাই করেছে, কোনদিন ইনশাআল্লাহ এটা আমি শুনিনি। কারণ তাদের ভয় ছিল যদি ইনশাআল্লাহ বলা হয় দাদা বাবুরা রাগ করতে পারে। আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে।
ডক্টর মোহাম্মদ ইউনূস এখন যে পলিসি গুলো হাতে নিয়েছে, এই 54 বছর আমার মনে হয় আমি যতটুকু অ্যানালাইসিস করেছি, যতটুকু পড়াশোনা আছে আমার, এই দেশটা দাঁড়িয়ে যেত। শুধু দাদাদের কারণে দাঁড়ায়নি। যেহেতু পাশে মনে হয় দাদারা আছে, আপনাদের মতো এত বড় নিকৃষ্ট প্রতিবেশী পৃথিবীর ইতিহাসে কোন দেশ পায়নি। আন্তর্জাতিক মিডিয়া গুলো আজ রিপোর্ট দিচ্ছে আপনাদের সাথে কোনো একটা দেশের মিল নেই। পাকিস্তানের তো দা কুমড়ার সম্পর্ক, আফগানিস্তানের সাথে একটা চিকন বর্ডার আছে, তাও তাদের সাথে মিল নেই। মালদ্বীপের সাথে মিল নেই, ভুটানের সাথে মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, সিরিয়ার সাথে তো নেই। বাংলাদেশের সাথে মিল ছিল, কন্যা নেই, মিল নেই। আপনারা যা করছেন, প্রতিবেশী কাজ করে না। আল্লাহর ঘর গুলো একটা একটা করে ভেঙে ফেলছে, আর বলছেন এখানে 500 বছর আগে এখানে মন্দির ছিল। পৃথিবীর মানুষেরা মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, আর এই গোলাঙ্গাররা মাটির নিচে শুধু মন্দির পায়। তাও যেখানে সেখানে না, যেখানে মসজিদ আছে ওই জায়গায় পায়। আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের যে মন্দির ইসকন, এটা 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, ভেঙে মসজিদ বানাবো, কেমন লাগবে আপনাদের? আমরা আপনাদের মতো এরকম নাফরমান না। এই বাংলাদেশে আমরা যে জাতির লোকই আছি না কেন, এই দেশটা আমাদের। কথা বলে না কেন? এখানে ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, সব আমরা বাংলাদেশী। এক কথা বলেন। যা করছেন এতদিন, অন্তত কন্যার কারণে আমরা কিছু বলি না। কন্যা নেই, এখন যা আরম্ভ হয়েছে, 7 সিস্টার যদি ভেঙে যায়, ভেঙে যাবে। নবীজির হাদিস নেই যে টুকরা টুকরা হবে, কোরআনের গায়ে যারাই হাত দেবে। এর আগে যারাই হাত দিয়েছিল, আপনি তাকান, রাশিয়ার দিকে 12 টুকরা হয়ে গিয়েছিল। একবার বলছেন না কেন? 1500 বছর আগে আল্লাহর ঘর, মসজিদ কাবা শরীফ, এখানে হাত দেওয়ার কারণে এদের পূর্বপুরুষ যারা আব্রাহা, আল্লাহ কাসফে মাকুর বানিয়ে ফেলেছে। আপনারা এখনো পর্যন্ত যদি ওই লাইনে থাকেন, গতকাল একটা মসজিদ ভেঙেছে। এভাবে যদি অব্যাহত রাখেন, ভারত 33 টুকরা হবে আর কয়েকদিনের ভেতরে। পৃথিবীর মানচিত্রে এখন 257টা রাষ্ট্র, আর এই 7টা যদি ভেঙে 7 সিস্টার 7টা রাষ্ট্র হয়, কত হবে? 7টা বেড়ে যাবে না? আর আমরা মনে হয় এগুলো যদি আমাদের হক, তো এগুলো যদি আমরা পেয়ে যাই, মালয়েশিয়ার চাইতে আমাদের এই দেশ আরো বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সেদিকে এগিয়ে যাচ্ছে। ভয় দেখিয়েছিল আমাদেরকে না খাওয়িয়ে মারবে, এমন অবস্থা করেছে ওরা। এখন এই যে বিভিন্ন বর্ডার আছে না, পেঁয়াজ আলু পচে পচে নষ্ট হয়, আর গালি দেয় দাদারে। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার মাথা না একটা ম্যাগনেট। দেখেছেন কোন জায়গায় কি করেছে? এগুলোর একটা নিয়ম আছে। আমি আয়াতের ব্যাখ্যায় পড়েছি, এই জন্য যাবো ওইদিকে। হযরত মুসা আলাইহিস সালামের জামানার কথা বলছি। আমি তাফসীর থেকে যেগুলো পড়েছি সেইগুলো বলছি। হযরত মুসা আলাইহিস সালামের জামানার কথা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর পর্যন্ত ফেরাউনের বাড়িতে লালন পালন করেছিলেন। কত বছর? 23 বছর পর্যন্ত যারা লালন পালন করলেন, এই লোকটা আল্লাহর নবী আলাইহিস সালাম 23 বছর একটা অন্যায়, একটা অপমান, একটা অন্যায় অবৈধ কাজের দিকে খেয়াল করে পুরা ফেরাউনের তক্তকে নড়িয়ে দিয়েছিলেন। আপনি তাকান, এই 2024-এ যারা জীবন দিয়ে গেল, এদেরও কিন্তু ঠিক এইরকমই বয়স। 5 বছর 6 বছরের ছেলে মেয়েরা ক্লাসে যায়, ওখান থেকে যারা ইন্টারে পড়ে, খুব বেশি হলেও যারা অনার্সে মাস্টার্সে পড়ে, তাদের বয়স দেখবেন 22-23-এর ভেতরে। কথা বলে না কেন? কিছুই বলি না। 18 বছরে আমরা হঠাৎ করে দেখলাম এই 23 বছর 22 বছরের ছেলে মেয়েরা কি এমন অদৃশ্য, কি এমন পেয়েছে, একটা অন্যায় এই শব্দটা সামনে নিয়ে তারা আন্দোলন আরম্ভ করেছিল।
মুসা আলাইহিস সালামের সূরা কাসাসের তাফসীরে পড়েছি, পৃথিবীতে কোন স্বৈরাচার জালেম এদেরকে যদি কেউ হটাতে চায়, সর্বপ্রথম এক নম্বরে যে কাজটা করা লাগবে তার নাম জ্ঞান অর্জন করা লাগবে। বেলালি ভাই শিবিরের ছেলে মেয়েদের নাম বলছিল, ছাত্রী সংস্থা, ছাত্র শিবির, এমনি বলে নাই। এরা 18 বছর না, বাংলাদেশে 54 বছরই একাধারে, সেই 77 সাল থেকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে তারা জ্ঞানকে, এলেমকে। আপনি দেখবেন একেবারে নিচ থেকে উপর পর্যন্ত উঠতে হলে চেহারা দেখে দেয় না, দেখে দেয় তার জ্ঞান গরিমা আছে কিনা। কমপক্ষে 42টা বই পড়া লাগে। কয়টা? এখন আরো বেড়েছে। সাথী হওয়ার জন্য প্রায় 42টা, সদস্য হওয়ার জন্য আমি যেমন ছিলাম, আমি 72টা পেয়েছিলাম। আপনি চিন্তা করেন, 72টা বই আপনার ক্লাসের বই বাদ দিয়ে এক্সট্রা আপনাকে পড়ে পরীক্ষা দেওয়া লাগবে। এখন 81টা হয়ে গেছে। আমি তো সেই 9 সালের কথা বলছি, ওই সময় 72টা ছিল, এখন 81টা বই পড়া লাগবে। যেমন তেমন করে পড়ে আপনি নকল করে হবে না, পরীক্ষা দিয়ে পাস করা লাগবে বইয়ের উপরে। এতটুকু শেষ করেননি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন তুমি যে আমাকে পাঠাতে যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। 23 বছর পরে আমি 23 বছর বয়সে দেশ থেকে পালিয়ে চলে গেলাম, এরপরে ওই দেশ থেকে আবার এসেছি। দেশে আসার পরে তুমি আমাকে ঘোষণা দিলে যে ফেরাউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে। তাগুতের যতগুলো কাজ কারবার আছে আমি 4টা পেয়েছি। এদিকে টাকা তাগুতের যত কাজ আছে, প্রধান কাজ তাগুতের কয়টা? আর জোরে বলেন। 1 নম্বরে তাগুত নিচে আল্লাহর আইন মানে না, অন্য কেউ মানবে, মানতেও দেয় না। আরে 15.5 বছর এটা সবচেয়ে বেশি হয়েছে। নিজেরা তো মানতোই না, কেউ একটু মানবে, মানতেও দেবে না। এই কোরআনের আয়োজন করা এটা মুসলমানের ইমানের দায়িত্ব, কারণ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা বাক্য জানা থাকলে পৌঁছিয়ে দাও, এটা ফরজ। এই ফরজ দায়িত্ব পালন করার জন্য গত বছর এই দিকে এখানে তাফসীর মাহফিলের আয়োজন করেছিল মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী সহ এলাকার মানুষেরা, নাকি লোক দেখানোর জন্য? বলেন বলেন, যে যতটুকু জানবে ওইটা পৌঁছিয়ে দেবে, এটা নামাজের মতো ফরজ। বাল্লিগ দেয়নি, বাল্লিগু বহু বছর। নবীর আদেশ শুধু হামজার প্রতি একা। যেই বিশ্বাস করে আল্লাহ একজন আছে, রাসূলুল্লাহ আমাদের নেতা, তার কাছে যতটুকু পৌঁছাবে ওইটাই সে যেন ছড়িয়ে দেয়, এটা ফরজ। কারণ বিদায় হজের ভাষণে দায়িত্ব নবীজি আমাদেরকে দিয়েছেন, আজ যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেয়, এটা চলবে ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত। 1500 বছর আগে বলেন তো আমরা কি ওই ময়দানে উপস্থিত ছিলাম? বলেন ছিলাম? 1500 বছর পার হয়ে গেছে, কিন্তু হাদিসটা কি শেষ? এর হুকুম চলবে ততদিন। সুতরাং এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের। আর এইটা পালন করার জন্য এই লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছিল। কিন্তু আমি বাগাসরা এসে প্রায় 7-8 ঘন্টা বসে, আপনারা আসতেই দিলেন না। কি হয়েছে? তো বিএনপির মতো এত বড় দল, জামাতের মতো এত বড় দল লড়াচড়াই করাতে পারে না, আর আমি 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে সালেমকে হটিয়ে ফেলবো। কি ভয় ছিল আপনার? সুতরাং এই যে ভালো কাজগুলো, ইবাদতগুলো নিজেও করে নাই, মানুষকে করবে, করতে দেয় না, এইটার নাম তাগুত। এই তাগুত এলাকায় ছিল না, তার মানে বোঝা যাচ্ছে তাগুত দেশে ছিল। 2 নম্বরে তাগুতের কাজ হচ্ছে, তাগুত যেহেতু ফেরাউন, ও বলেছিল দারুনি হাকতুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। সাতক্ষীরাবাসী মুসাকে হত্যা করার জন্য ফেরাউনের লোকজন ছিল না? আর কথা বলেন না কেন? হাকতুল মুসা, আমি নিজে হত্যা করব মুসাকে। কেন এই কথা বললেন? কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক চিন্তা ভাবনা করে এখান থেকে তথ্য নেওয়া লাগবে। তার তো হাজার হাজার লোক লস্কর ছিল, তার সেনাবাহিনী ছিল, প্রশাসন ছিল, ফাঁসি দিতে পারতো। কেন সে নিজে বললো আমি মুসাকে হত্যা করব?
আইয়ুবাদদিলা দীনাকুম, আমি আশঙ্কা করছি ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, সে আমার রাষ্ট্রের নিয়ম নীতি পাল্টিয়ে দেবে। এই পৃথিবীতে যে সমস্ত স্বৈরাচার সরকার বিদায় নিয়েছে তাদের আচরণ এই ছিল, তারা যেই দেখতো যে আমার রাষ্ট্রের বিধান যারা পাল্টাতে পারে তাদেরকে আমি নিজে হাতে হত্যা করব। বাংলাদেশেও এরকম একটা ঘটনা ঘটেছে মেজর বজলুল হুদার ক্ষেত্রে। কথা বলেন না কেন? যারা এই কাজ করেছিল আমি তখন নিজে জেলে ছিলাম, নিজে ওই জল্লাদ আমারে বলছিল। মারা গেছে লোকটা, ওই যে শাহজাহান, প্রথম দিন সে তার সাথে আমার দেখা। স্বৈর শাসকের বিরুদ্ধে ও যখনই টের পায় যে না এটা একটু ঝামেলা হতে পারে, তখন আর তারা জীবিত রাখে না। তার বাংলাদেশে উৎকৃষ্ট উদাহরণ শহীদ মীর কাসেম আলী। আপনি কি মনে করেন উনি শুধু জামাত ইসলাম করতো, উনি শুধু বিএনপি করতো এই জন্য ওনারা মেরে ফেলা হয়েছে? না, ওনার মাথাটা মাথা ছিল না, ওনার মাথা ছিল একটা ম্যাগনেট। ইসলামী অর্থনীতিকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য যত চতুর্মুখী কাজের আঞ্জাম দিয়েছে এ বাংলাদেশ 54 বছরের মধ্যে এরকম আঞ্জাম কেউ দিতে পারে। অথচ লোকটাকে যাদের হিসাবে হোক দুনিয়া থেকে বিদায় করে দিলেন, এরকম মীর কাসেম আলী 70 বছর আর একটা তৈরি হবে? যা তৈরি হয় সব খালি খাই খাই করে। আর উনি শুধু দিয়েছে, শুধু দিয়েছে। এক কথা বলেন না কেন? একটা জিনিস কবরে নিয়ে গেছে, তার তৈরি করা শত কিছু এখন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। আপনি ফতোয়াবাজি করেন, আপনি কি বানিয়েছে? সেই ইসলামী ব্যাংক বানিয়েছে, ইবনে সিনা বানিয়েছে, ইসলামী ব্যাংক হাসপাতাল বানিয়েছে। আপনি চট্টগ্রাম বিভাগে যান, বান্দরবন, খাগড়াছড়ি, ওদিকে সিলেট, মৌলভীবাজার, যত কিছু দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জন্য তার যে অবদান। আমার নিজে কারারক্ষে এসে বলছিল কুতুব ভাই যে হামজা ভাই এই লোকটার যেদিন ফাঁসি হবে সেই দিন আমি নিজে, আমারে বলছে এনারে প্রস্তুতি নিতে বলবো। আমি যে বললাম যে স্যার আপনার আর বেশি সময় নেই, মাত্র 3 ঘন্টা আছে, আপনি সেটা বুঝে প্রস্তুতি নেন, জল্লাদ চলে আসবে। উনি আমারে বলছে এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমালাম, তুমি আমার 1 ঘন্টা আগে ডাক দিও। দেখলাম ঠিক উনি ঘুমিয়ে গেছে। 1 ঘন্টা আগে ডাকলাম, ঘুম থেকে উঠে উনি গোসল করলেন, ওযু করার পরে এশার নামাজ শেষ করলেন। আমারে বলছে কুতুব ভাই আমি রেডি আছি, আপনি জল্লাদকে ডাকবেন। মনে হচ্ছে উনি শ্বশুর বাড়ি যাবে। আমারও দায়িত্ব ছিল এই লোকটা। আমারে বলছে হামজা ভাই আমি ওই দিন থেকে এখনো পর্যন্ত মিলাতে পারি না যে ওনার 3 ঘন্টা পরে ফাঁসি, ওনার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, ওনার স্ত্রী হাসপাতালের বেডে, ওনার লক্ষ লক্ষ দুনিয়া লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে জেলখানায়, ওনার ঘুম আসলো কি করে? আমি বললাম কত ভাই আপনি বলেন না, আমি বুঝে ফেলেছি। সূরা হামিদ সাজদা 30 নম্বর আয়াত আমাদের 1500 বছর আগে জানিয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রব্বুল আলামিন বলেন অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর উপরে টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ কিন্তু তাতানাজ্জালু এটা মজারে দিয়েছেন, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মালাকুন না দিয়ে মালায়েকা বহু বচন দিয়েছেন। আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহ ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করছি, করব। সুতরাং এই আয়াত 1000 বছর আগে নাজিল হওয়া হলেও এর বিধান কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না? ফেরেশতারা এসে কি বলে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয় নেই, কিসের চিন্তা নেই? তোমার চিন্তা হয় যে তোমার এতগুলো মানুষ কাজ করে তোমার প্রতিষ্ঠানে, তাদের কি হবে? তোমার ছেলে আরমান ব্যারিস্টার, একজন সাধারণ ছেলে ব্যারিস্টার, সে গুম হয়ে আছে। তোমার স্ত্রী হাসপাতালের বেডে এখন কাতরাচ্ছে মরণের যন্ত্রণায়। তোমার দলীয় লোকজন সব পালিয়ে বেড়ায়। তুমি এখন যদি ফাঁসির মঞ্চে চলে যাতে তোমার কি হবে, এই চিন্তা, এই ভয় আসতে পারে। এজন্য ফেরেশতারা কাদের কাছে এসে বলে আল্লাহর বান্দা ভয় পাবেন না, সবগুলোর দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে। ব্যারিস্টার আরমানের দায়িত্ব আল্লাহ নিয়েছিল, এটা তার বাবার কানে ফেরেশতারা শুনিয়েছে, এই কারণে সে এখনো বেঁচে আছে।
তো যে জায়গায় ছিলাম আমি মাত্র 10 দিন ছিলাম আয়না ঘরে, তাও মিনিটায়